হ্যালো বন্ধুরা, তো কিছুদিন আগে আমি আমাদের এখানে এসবিআই ব্যাংক আছে, ওখানে গিয়েছিলাম। তো এসবিআই ব্যাংকের পাশে আমাদের এই মন্দিরটা, তাই তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিলাম। বাবা আদ্য মহেশ মন্দির। তো মন্দিরে প্রবেশ করছি, তোমরা দেখো। আমাদের মন্দিরটা খুবই জাগ্রত মন্দির একটা, খুব ভালো লাগে আমার। অনেকবার গেছি এর আগে, তো আবারও গেলাম, তোমাদের শেয়ার করলাম মন্দিরটা। দেখো বাবা লোকনাথ, তো অনেক রকমের ঠাকুর আছে এখানে। তো দেখো সবাই বসে আছে, বাবা মহাদেব ওদিকে আছে। এটা মন্দিরের বারান্দা। তো দেখো আমি এবার মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই মন্দিরটা নিচে, মানে মাটির নিচে। তো মন্দিরের দরজা এটা, মন্দিরের দরজা দিয়ে ঢুকলাম। তো দেখতে পাচ্ছ যে একটা গিল দেওয়া আছে। গিলের গায়ে কিছু বাঁধা আছে ধূপের কাগজ দিয়ে। অনেকে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য কিছু ঢিল কিছু বেঁধে দিয়ে যায়, যাতে তাদের মনস্কামনা বাবা পূর্ণ করে। দেখো মা তারার পিকচার আছে। তো দেখালাম তোমাদের সমস্ত মন্দিরটা উপর থেকে দেখালাম। দেখো মন্দিরটা নিচে একটা জিনিস লক্ষ্য করেছো, জল ভর্তি হয়ে গেছে। ওটা জল, যেটা কাদার মতো দেখাচ্ছে না, ওটা জল আছে। এই মন্দিরটা নদীর সঙ্গে সংযোগ, নদীর সঙ্গে মানে নদীর সাথে মন্দিরটা যোগ আছে, যার জন্য যখনই নদীতে জোয়ার ভাটা হয় তখন এই মন্দিরে জোয়ারের এতে জল ভর্তি হয়ে যায়। আবার যখন ভাটা হয়ে যায় তখন আবার জল শুকিয়ে যায়। তাই এই মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ মূর্তি আছে, নিচে একদম নিচে, সেখানে জল ভর্তি হয়ে গেছে। বন্ধুরা দেখো এই উপরটা। তো আমি দুঃখিত তোমাদেরকে শিবলিঙ্গ মূর্তিটা দেখতে পারলাম না, জলে ভর্তি হয়ে গেছে। জল, ওগুলো বেলপাতা ফুল ভাসছে নিচে তলাতে। দেখো বন্ধুরা, দেখো বেলপাতা ফুল ওই জলে ভাসছে, ওই সব ভাসছে বেলপাতা ফুল, জল ভর্তি হয়ে গেছে। তো মন্দিরটা কেমন লাগলো বন্ধুরা জানাবে, হ্যাঁ।